কাপ্তাই হ্রদের হারানো গৌরব ফিরিয়ে আনতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল ধরনের কাজ করা হবে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। শনিবার সকালে কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন ও বিপণন কেন্দ্রের আয়োজনে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের মাঝে ভিজিএফের চাল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মৎস্য পেশায় জড়িতদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, কাপ্তাই হ্রদে নিষেধাজ্ঞা চলাকালীন মাছ আহরণ এবং মশারি জাল সহ ক্ষতিকর জাল ব্যবহার করা যাবে না। এছাড়া হ্রদের হারানো গৌরব ফিরিয়ে আনতে সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন বলে মনে করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। মন্ত্রী বলেন, চাষের ক্ষতিকর কীটনাশক যাতে হ্রদে না পড়ে সেই দিকে সকলকে সতর্ক থাকতে হবে। এদিকে খুব শীঘ্রই বিএফডিসি ঘাটে একটি আধুনিক ফিশিং ল্যান্ডিং স্টেশন নির্মাণ করা হবে বলে জানান মন্ত্রী। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সাইদ মাহমুদ বেলালের সভাপতিত্বে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এরপর জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ এবং কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।